আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় বঙ্গভবনে শপথ নিতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। নতুন সরকারের উপদেষ্টার সংখ্যা ১৫ জন হতে পারে। বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, নোবেলজয়ী ডক্টর ইউনূসকে সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী। কাল দুপুর ২টা ১০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে। যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে, আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, স্টুডেন্ট কোঅর্ডিনেটরদের সাথে আলোচনা করেছি। আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার।